আমাদের মা মাটি মানুষের নেত্রী, সাবেক 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আপনারা জানেন যে তিনি বিগত দিনে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে, এদেশের জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আজন্ম সংগ্রামী একজন নারী ছিলেন এবং এই সংগ্রাম করতে গিয়ে এই দেশের জন্য, জনগণের জন্য তিনি তার জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এবং আপনারা দেখেছেন যে আমাদের এই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রত্যেক রমজানের শুরুতেই তিনি যারা সুবিধাবঞ্চিত, যারা স্বজনহীন, যে সকল বাচ্চা এতিম, তাদের সাথে কিন্তু উনি রমজানের শুরুতেই প্রথম দিনে ইফতার করতেন। তো আমরা আজকে বাংলাদেশে আমাদের যে তার যে দীর্ঘ লড়াই সংগ্রাম, ত্যাগ তিতিক্ষা এবং বাংলাদেশের হাজার হাজার জনগণের যে রক্ত, সেই রক্তের উপর দিয়ে আজকে বাংলাদেশ নতুন করে আবার একটি গণতান্ত্রিক যাত্রায় প্রবেশ করেছে। এবং বহুল কাঙ্ক্ষিত এবং দীর্ঘ প্রতীক্ষিত আজকে 12ই মার্চ সেই জাতীয় সংসদীয় গণতান্ত্রিক যাত্রা আবার পুনরায় শুরু হয়েছে। আমরা আমাদের সেই মা মাটি মানুষের নেত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, তার রুহের মাগফিরাত কামনা করে আমরা আজকে সলিমুল্লাহ মুসলিম এতিমখানা সহ আজিমপুর হাফেজিয়া রহমানিয়া মাদ্রাসায় যারা এতিম শিক্ষার্থী এবং মাদ্রাসায় শিক্ষার্থী, তাদের সাথে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইফতার এবং দোয়া এবং ইফতারের আয়োজন করেছি। এবং এখানে যারা বাচ্চারা আছে তাদের জন্য রাতের খাবারের আয়োজন করেছি। আজকে আমাদের এই দোয়া এবং ইফতার মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, উপস্থিত সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নলম ভাই ইমন, যুগ্ম সম্পাদক শামীম আক্তার শুভ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতিবৃন্দ সহ এখানে মাদ্রাসার যারা আমাদের শ্রদ্ধ হুজুররা আছেন, এখানকার মাদ্রাসার শিক্ষার্থীরা আছেন এবং এতিমখানার যারা শিক্ষার্থী তারা এখানে আছেন। আমরা এখানে তাদের সাথে আজকে দোয়া করব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, তার রুহের মাগফিরাত কামনা করে, এবং তাদের সাথে আজকে আমরা ইফতার করব এবং রাতের খাবার খাবো। সেই লক্ষ্যে আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। আমরা আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে এবং যারা এখানে উপস্থিত আছেন সকলের কাছে আমাদের মা মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রত্যাশা করছি। মহান রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং একই সাথে আমাদেরকে আমাদের এই দেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকেও জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সাথে মরহুম আরাফাত রহমান কোকো, যিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আমরা কোকো ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার জন্য সকলের কাছে দোয়া কামনা করি।